সূরা মাইদা ১:৫ কাদ জা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সর্বপ্রথম নিজ নূরের তাজ্জালি দিয়ে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেন। আল কোরআন সূরা নূর ৩-৫ আয়াতে বর্ণিত নূর দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। উহাতে বর্ণিত দীপাদার হচ্ছে তার বক্ষ মোবারক, ফানুস হচ্ছে তার পবিত্রতম হৃদয় এবং প্রদীপ হচ্ছে ওই আলো যা আল্লাহ তাআলা পবিত্রতম হৃদয়ে স্থাপন করেছেন। সূরা মাইদা ১:৫ কাদ জা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। উক্ত নূর বা আলো হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিতাব হচ্ছে আল কোরআন। তদুপরি সূরা আহজাব ৪:৬ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজুম মুনিরা তথা আলোকোজ্জ্বলকারী সূর্যরূপে প্রেরণ করা হয়েছে মর্মে ঘোষণা করেন আল্লাহর একাত্মবাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে ঈমান আনায়ন ও তার সোহবতে সাহাবায়ে কেরামের অন্তরাত্মা নূরের আলোকে আলোকিত হয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বায়াতে রাসূল গ্রহণকে ফরজ করেছেন। সূরা ফাতহ ১:০ ও ১:৮ এবং সূরা মুমতাহিনা ১:২। তেমনিভাবে আহলে বাইত তথা অলিয়াল্লাহগণের নিকট বাইয়াতে রাসূল গ্রহণের মাধ্যমে তালকিন এবং তাদের সোহবতে বান্দার অন্তরাত্মা আলোকিত হয়ে ওঠে। সে আলোতে বান্দার অন্তরাত্মা দেখতে পান মর্মে আলোকিত মানব বইতে তুলে ধরা হয়েছে।